আদালতের রায়ে ভিসা নিষেধাজ্ঞা বাতিল হওয়া মাত্র কয়েকদিনের মাথায় আবারও বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল ট্রাম্প প্রশাসন। এবারের অজুহাত কনসুলার কর্মকর্তাদের জন্য বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি। বহু বছরের অপেক্ষা শেষে যাদের সাক্ষাৎকারের তারিখ এসেছিল তাদেরকে ইমেলে জানানো হলো সেই তারিখ বাতিল, নতুন তারিখ অজানা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মঙ্গলবার জানান, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে একযোগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যার কারণে ভিসা সেবার সময়সূচি সমন্বয় করা হচ্ছে। কবে এই প্রশিক্ষণ শেষ হবে বা কবে সাক্ষাৎকার আবার শুরু হবে তার কোনো সুনির্দিষ্ট উত্তর দেয়নি দপ্তরটি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, নির্ধারিত সাক্ষাৎকার থাকা অভিবাসী ভিসা প্রার্থীরা হঠাৎ ইমেল পান, তাদের সাক্ষাৎকার পিছিয়ে দেওয়া হয়েছে, নতুন তারিখ পরে জানানো হবে। বছরের পর বছর অপেক্ষায় থাকা এসব আবেদনকারীর জন্য এই খবর রীতিমতোই অস্বস্তিকর। কেন এই প্রশিক্ষণ? তার ব্যাখ্যা পররাষ্ট্র দপ্তর বলছে, যেসব আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ সুবিধার উপর নির্ভরশীল হয়ে উঠতে পারেন তাদের চিহ্নিত করাই এর লক্ষ্য। মুখপাত্রের ভাষায়, আবেদনকারীদের মূল্যায়ন হতে হবে সামগ্রিক ও সামঞ্জস্যপূর্ণভাবে। তবে এই ঘোষণার সময়টা চোখে পড়ার মতো। গত শুক্রবারই এক মার্কিন বিচারক ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বন্ধ রাখার একটি নীতি বাতিল করে দিয়েছিলেন। আদালতের এই রায়ের রেশ কাটতে না কাটতেই নতুন এক কৌশলে ফের একই ফল বয়ে আনল প্রশাসন। ২০২৪ সালে নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন ঠেকানোর প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প প্রশাসনের একের পর এক পদক্ষেপ বৈধ পথে আসা অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এটিভি USA নিউজ ডেস্ক।